শুধু একটানা পড়ে গেলেই হবে না, তোমাকে বুঝতে হবে তোমার ভর্তি পরীক্ষার জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আর কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না। তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষার আর 1 মাস আছে। এই 1 মাসে তোমাদের প্রপার স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত এ বিষয়ে আগামীকাল ভিডিও আনবো। অলরেডি তোমরা বাংলা এবং ইংরেজি সাজেশন পেয়েছো, আজকে আমরা দেখবো জিকে সাজেশন। যে টপিকগুলো পরীক্ষায় বারবার আসে, যে টপিকগুলো থেকে আসার পসিবিলিটি 100%। প্রথমে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রথম আছে সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধ, সংবিধান দেখবা, তারপরে মুক্তিযুদ্ধ দেখবা। তারপরে হলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন নির্বাচন কমিশন, বাংলা একাডেমি। বাংলাদেশের যে ভৌগোলিক বিষয়গুলো আছে, ভৌগোলিক বিষয়গুলোর মধ্যে আছে নদ নদী, পার্বত্য অঞ্চল, সমুদ্র সীমা। তোমাদের কাছে প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্র সীমা কত? তোমরা কমেন্টে জানাবো অবশ্যই। এরপর আছে উপজাতি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে আসে, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখবা। আর সাম্প্রতিক আপডেট যেটা আছে যে বর্তমান উপজাতির সংখ্যা কতটি, এইটাও তোমরা কমেন্টে জানাবো। অর্থনীতি, তারপরে জাতীয় বিষয়গুলি, বাংলাদেশের জাতীয় যে বিষয়গুলি, টোটাল আমি 7টা টপিক রাখছি, ইনক্লুড করছি এখানে। সংবিধান, মুক্তিযুদ্ধ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ভৌগোলিক বিষয়, উপজাতি, অর্থনীতি, জাতীয় বিষয়গুলি। এরপর আসি আন্তর্জাতিক বিষয়ে। আন্তর্জাতিকের ক্ষেত্রে প্রথমেই যে টপিকটা আসে, হাইলাইটেড কান্ট্রিজ। বর্তমানে বিশ্বে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এই 3টা দেশ নিয়ে তোমরা খুবই আপডেট থাকবা। আর বর্তমান যে খবর এগুলো সম্পর্কে তোমরা একটু সচেতন থাকবা বা দেখবা। হাইলাইটেড কান্ট্রিজ এগুলোও দেখবা, চীন, রাশিয়া, ফ্রান্স, ফিলিস্তিন। এরপর মুদ্রা, ভাষা, অঞ্চল পরিস্থিতি। মুদ্রা বলতে একটা দেশের মুদ্রা। তারপরে এখানে রাজধানী ইনক্লুড করিনি, তারপরে রাজধানীও দিতে পারো, রাজধানী, ভাষা, মানে যাবতীয় যে বিষয়গুলো আছে স্পেশালি এই কান্ট্রিগুলোর দেখবা। এরপর অঞ্চল পরিস্থিতি, একটি দেশ কোন অঞ্চলে অবস্থিত, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কয়টি, কি কি, এরকম। তারপর আন্তর্জাতিক সংস্থা সমূহ দেখবা, ইউএন, আসিয়ান, ওপেক, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপর আইসিআরসি, ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওআইসি, সার্ক, ন্যাটো, ন্যাটোটা দেখবা। তারপরে ইইউ, পরিবেশ বিষয়ক কি কি আছে, ইউনেপ আছে, এরকম যেগুলো আছে সেগুলো দেখবা। আন্তর্জাতিক সংস্থা সমূহ, এই যে ইউএন, আসলে কি শান্তি আছে? এইটা প্রশ্ন, এটাই সব থেকে বড় প্রশ্ন। শান্তি আছে কিনা জানি না, কিন্তু অশান্তি ঠিকই আছে। এরপর হলো পুরস্কার। পুরস্কারের ক্ষেত্রে নোবেল পুরস্কার, অলিম্পিক, অস্কার। এবার খেলাধুলাটা মাস্ট, খেলাধুলা থেকে প্রশ্ন থাকবেই। এরপর যুদ্ধ, বিপ্লব, চুক্তি ও সম্মেলন। ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি কত সালে হয়, এর উদ্দেশ্য কি? তোমরা যদি জানো কমেন্টে জানাও। অলরেডি আমার মনে হয়েছে তোমাদের জানা উচিত, যেহেতু তোমরা প্রিপারেশন নিচ্ছ। এটা তারপরে হলো যুদ্ধ বিপ্লব গেল। এবার আইসিটি, তথ্য প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো আছে, কে প্রবর্তক, এই সবকিছু তোমরা একটু না পুরোটাই দেখবা। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল। এরপরে হলো আছে মৌলিক বিষয়, যেটা মৌলিক বিষয় তোমরা হলো অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস আর ভূগোল, এই 4টা সাবজেক্ট দেখবা। আমার মনে হয় আদার্স যেগুলো আছে ওগুলো না দেখলেও হবে। কি বলছি? অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস। অর্থনীতি আর পৌরনীতি তোমার ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কাজে লাগবে, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। আর ভূগোল আর ইতিহাস হলো তোমার জাতীয় বিষয়গুলি যেগুলো আছে এগুলোতে কাজে লাগবে। আর তোমাদের মনে হয়, যদি মনে হয় যে না এক্সট্রা প্যারা লাগতেছে, তাহলে তোমরা ড্রিলস, মৌলিক জিকে বা যে কোনো একটা মৌলিক জিকে বই নিয়ে শুধু এমসিকিউ গুলো দেখে নিতে পারো। ইভেন তোমার যে জিকে বইটা কিনছো ওইখানেও মৌলিক জিকে আছে। এইটাই। তারপর হলো রিসেন্ট। রিসেন্ট থেকে তোমরা কি করবা, রিসেন্ট হলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখবা। আমি সবসময় বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স দেখবা, আদার্স না দেখাই ভালো অতিরিক্ত। আর যেটাই দেখো একটা দেখো। আর কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখো তাহলে বাকি যে গত যে 3 মাস গেছে, যে 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসেরটা দেখলেই হবে। ওইখানেই দেখবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশ যে কলাম থাকে, ওইখানে তোমরা অনেক হিউজ বিগত বছরের প্রশ্ন পাবা। তাহলে বিখ্যাত ব্যক্তি কে কে, আমি যদি বলি বিখ্যাত ব্যক্তির কথা যদি বলো তাহলে বলবো যে আয়াতুল্লাহ খামেনি স্যার, আমরা জানি যে উনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তারপরে আরো অনেকে আছে। দেন নারীদের যে ভূমিকা, আন্তর্জাতিক অঙ্গনে নারীদের যে ভূমিকা, এগুলো দেখবা রিসেন্ট থেকে। তারপরে রিসেন্ট থেকে এই যে নোবেল পুরস্কার দিছে, আন্তর্জাতিকের যে বিষয়গুলো দিছে এগুলো অধিকাংশই দেখবা রিসেন্ট রিলেটেড আসবে যদি আসে, তাহলে রিসেন্ট থেকে এগুলো দেখবা। আর আমি একটা কথা লিখছি, সাকসেস ডিমান্ডস প্রায়োরিটি, সফলতা অগ্রাধিকার দাবি করে। এর অর্থ কি? তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে এই 3টা বিষয়ে ফোকাস করতে হবে। কি কি? সময়, মনোযোগ আর হলো পরিশ্রম। সাকসেস ডিমান্ডস প্রায়োরিটি, তুমি তখনই সফল হবা যখন তুমি এই 3টা বিষয়কে অগ্রাধিকার দিবা। তোমার যে কাজটা ইম্পর্টেন্ট সেই কাজটাকে করতে হবে, বাকি কাজগুলো পরে থাক। আমার যে কাজটা এই মুহূর্তে দরকার সেই কাজটাই আমি করবো। তোমাদের সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।